ডাক দিয়া বলেন, হ্যাঁ ইব্রাহিম, তোমাকে আমি আল্লাহ যেই নিয়ামত দান করেছি, যেই সন্তান তোমাকে দান করেছি, ওই সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করলাম, তোমার ভালোবাসা আমার জন্য কতটুকু মজবুত। এই শেষ বয়সে তোমাকে যেই সন্তান দান করেছি, ওই সন্তান আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়া বলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আল্লাহর রাস্তায় বিলীন করে দেই, কোরবান করে দেই। ইসমাঈল আলাইহিস সালাম তার এখনো বুঝ হওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বুঝ তাকে দান করেছিলেন। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, হ্যাঁ আব্বা, আল্লাহ আপনাকে যেই আদেশ করেছেন ওই আদেশ আপনি পালন করে ফেলেন। আমি ছোট্ট বাচ্চা ইসমাইলের কথা চিন্তা করেন না, আল্লাহ যদি চাই গো আমি ছোট্ট বাচ্চা ইসমাইল ধৈর্য ধারণ করব। তাহলে আল্লাহ চাইলে দিতে পারেনি, আরো জোরে। তাহলে আপনি আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে কেন চাইবেন? আমার মাত মনে হয় বুঝেন না আপনারা। আল্লাহ যখন দিতে পারেন, আল্লাহ যদি না দেয় কারো দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ যদি না দেয়, আল্লাহ যদি দেয় আটকানোর সামর্থ্য নাই, তাহলে আপনি আল্লাহর কাছে না চেয়ে গায়রুল্লাহর কাছে কেন চাইবেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কিন্তু মা বাবা যদি তোমাকে আমার সঙ্গে শিরিক করার কথা বলে, মা বাবা যদি তোমাকে আমার সঙ্গে গায়রুল্লাহকে মিলাইতে বলে, এমন কোন কাজ করতে বলে যেই কাজ করলে আমি আল্লাহ নারাজ হব, আমার রাসূল নারাজ হবে, সেই কাজ করা যাবে? আরো জোরে। কিন্তু মা বাবার কথা শুনবা না ঠিক, কিন্তু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি জিহাদে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, আমারও জিহাদে যাওয়ার জন্য মনটা বড় আনচান করে। ও নবীজি, আমাকে আপনি জিহাদে নিয়ে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার সাহাবী, তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, তোমাকে অবশ্যই জিহাদের ময়দানে নিয়ে যাব। কিন্তু আগে আমাকে বলো, তোমার ঘরে তোমার কোনো বৃদ্ধ বাবা মা আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই মার খেদমত করতে থাকো, ওই মার পায়ের কাছে পড়ে থাকো, ওই মার সেবা যত্ন করতে থাকো। ওই মার সেবা যত্ন যদি করতে পারো, ওই মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি সওয়াব লাভ করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এতক্ষণ যে কথাগুলো বললাম এতটুক বুঝে আসছে তো মা বাবা কত দামি সম্পদ? আরো জোরে। এখন বুঝে না আসলেও আপনারা যখন যারা বাবা মা এখনো হন নাই, বাবা মা হওয়ার পরে বুঝে আসবে আমার আব্বা আম্মা কত দামি ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা বাবার কিছু হক আছে। দুনিয়ায় থাকতে তো কিছু হক দিছেন, মা বাবা দুনিয়া থেকে চলে গেলে মা বাবার কিছু হক আছে। আমাদের সমাজে অনেককে দেখা যায় মা বাবা কবরে দিয়ে আসলে আর জিন্দিগিতে একবারও মা বাবার কবরের দিকে ছায়া দেখে না। এমন আছে না নাই? ওই 40-এ আইলে, ওই জিয়াফত আইলে, ওই 1 বছর হইলে হুজুর ডাইকে আইন না কোরআন শরীফ খতম করায়। আছে না নাই?
আচ্ছা বলেন তো দেখি, আমি আমার বাবার জন্যে, আমি আমার মার জন্যে যেই মহব্বত নিয়া, যেই বিনয় নিয়া, যেই ইখলাস নিয়া কোরআন তেলাওয়াত করব, আমার হুজুর কি এত ইখলাস নিয়ে তেলাওয়াত করতে পারবে? তাহলে বোঝা যায় নিজে কোরআন তেলাওয়াত শিখছেও না, আর শিখলেও মা বাবার জন্য যে পড়বে এত সময় নাই, ব্যস্ত মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর দেখে আইন না পড়া।